ফার্স্ট অফ অল এখানে দেখেন যে আমরা ফুড ফান্ডা, ঠিক আছে, কাস্টমার গুলা যে অর্ডার গুলা করে সাবমিট করছে, এখন কোম্পানিতে এটা কি করছে, কোম্পানিতে যে কোনো একজনকে দিচ্ছে যে তুমি কি করো, এই ডেলিভারি গুলো প্রসেসিং করো, ঠিক আছে। যে 1 তারিখ থেকে তোমার 30 তারিখ পর্যন্ত 1 মাসের যে কাস্টমার গুলো ছিল, এই ডেটা গুলা কি অবস্থা, ঠিক আছে। এখানে আসলাম, এখানে দেখেন স্ট্যাটাস দেখছেন অর্ডার গুলা, কোনটা কি স্ট্যাটাস পেন্ডিং এ আছে, কোনটা কমপ্লিট হয়েছে, জিনিসগুলা এখানে আসি আমরা। এখানে কি কি আছে, আমাদের সিরিয়াল নাম্বার আছে, যে কতগুলো কাস্টমার আছে আমাদের, অর্ডার যেদিন করছে অর্ডার ডেট আছে, কাস্টমার একটা আইডি থাকে ওইটা আছে, এই যে 1 2 3 4 একটার সাথে একটা মিল নাই, কাস্টমারের নামটা আছে, লোকেশন আছে। এখন লোকেশন কার, কাস্টমারের লোকেশন, ঠিক আছে, মানে কোন জেলা থেকে ওরা একটা সার্ভে করতে চাচ্ছে হয়তো বা। তারপরে কি আছে, ডিস্টেন্স, সে যে অর্ডার করছে ওই জায়গা থেকে আমার ডেলিভারি এরিয়া কতটুকু ডিস্টেন্স, বুঝতে পারছেন। তারপরে ফোন নাম্বার, কোয়ান্টিটি, এখন কোয়ান্টিটি কিসের, এই যে অ্যামাউন্ট, একটু ভুল হয়েছে আমাদের, ওইদিকে দিলে ভালো হতো। এই যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে ধরেন আমার পার প্রোডাক্ট প্রাইস, যে কোনো কিছু একটা অর্ডার করছে ওটার দাম কত, 500 টাকা। এখন কয়টা অর্ডার দিয়েছে, 1 ডজন, ঠিক আছে। কিসে পেমেন্ট করছে, বিকাশে পেমেন্ট করছে, ওকে। তারপর এখানে কি আছে, ডেলিভারি চার্জ আছে। এখন ডেলিভারি চার্জ, তারপর আছে কি আমাদের ডেলিভারি চার্জ সাব টোটাল আছে। সাব টোটাল মানে কি, এই যে আমাদের জিনিসগুলো আছে, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এগুলো ক্যালকুলেশন করে ডেলিভারি চার্জ আনবো আমরা, সরি, সাব টোটালটা আনবো, ডেলিভারি চার্জটাও দিয়ে দিব। এখন আমাদের কিছু কন্ডিশন দিচ্ছে এখানে, এই যে ডেলিভারি চার্জ পার কিলোমিটার 15 টাকা, কত, ডেলিভারি চার্জ পার কিলোমিটার 15 টাকা। তাহলে আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এই যে জিনিসটা আছে, আগে 15 লিখি, 15 লেখার পরে কি দিব, ইন্টু দিলাম, ঠিক আছে। তারপর কি দেবো, ডিস্টেন্স, ডিস্টেন্স দেওয়ার পরে এন্টার দেন, তখন আপনার যে ডেলিভারি চার্জটা চলে আসছে, ওকে। এখানে আবার ডাবল ক্লিক করেন, সবগুলাতে চলে গেছে, তো এটা করা যাবে না। এখন আমি ওকে শুধু বলে দিব যে এখানে জাস্ট উইদাউট ফরম্যাটিং, আমার যে কালার গুলো ছিল ওই কালার গুলো আমার দরকার আছে, বুঝতে পারছেন। ও কি করছে, ডাইরেক্ট ওই যে সেলের যে ফরম্যাটিং ছিল ওইটাও নিচ্ছে, ফর্মুলা গুলো নিচ্ছে। আমি জাস্ট বলে দিব উইদাউট ফরম্যাটিং, দেখছেন আমার কালার গুলো আছে যে। এখন এখানে দশমিক গুলো আছে, আমি এটাও চাচ্ছি না, তখন আমি যেখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যেখানে আসে দশমিক গুলো উঠাই দিব, জাস্ট আমার ডেলিভারি চার্জটা এখানে থাকবে। এতটুকু বুঝছেন আপনারা। আচ্ছা, এখন আমরা কি করব, সাব টোটালটা বের করব। এখন সাব টোটালের কাজটা কি বলেন তো। সাব টোটাল হচ্ছে জাস্ট এই যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্ট কত আসছে, বুঝতে পারছেন। তারপর আমরা ডেলিভারি চার্জ ট্যাক্স এটা কি করব, এই যে মেইন টোটালের সাথে ক্যালকুলেট করে ফেলবো, ওকে। এখন আমরা কি করব, সাব টোটাল কিভাবে বের করব, ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে এই যে আমার যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্ট ইনটু কত হবে, চল, বুঝতে পারছেন। আমরা চাইলে ডেলিভারি চার্জটা যোগ দিয়ে দিতে পারি, এটা ব্র্যাকেটের মাধ্যমে বুঝলে আপনাদের ভালো হয়। এই যে দুইটা জিনিস কি করলাম, যোগ করলাম, সরি, কন্ট্রোল এফ, সাব টোটাল, সাব টোটালকে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে কি করলাম, এই যে অ্যামাউন্টটা, অ্যামাউন্টের সাথে কি করব, গুণ দিলাম কি, এই যে কোয়ান্টিটিটা। তো আমি এখানে একটা ব্র্যাকেট দিতে চাচ্ছি, যেহেতু ডেলিভারি আবার সাথে যোগ করে দিব, দিলাম, যোগ কি হবে, ডেলিভারি চার্জ, তাহলে আমার সাব টোটালটা চলে আসবে এখানে, দেন, চলে আসছে কিনা, এই যে সাব টোটাল চলে আসছে, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এই যে এখানে আসেন, উইদাউট ফরম্যাটিং দেন, এটা কালারটা ঝামেলা করবে না, বুঝতে পারছেন, ক্যালকুলেশনটাই নিবে। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে নিয়ে আসবো, এটা চলে আসছে না, সাব টোটাল অ্যামাউন্ট। এবার আসেন যে ডিসকাউন্ট, এখন ডিসকাউন্টের কাহিনী কি, এই যে এখানে যে কন্ডিশন গুলো বলছে, এটা নেস্টেড, মানে একাধিক যে কন্ডিশন গুলো অ্যাড হয়। আমরা এতক্ষণ দেখছিলাম কি সিঙ্গেল কন্ডিশন, আমরা আপাতত দুইটা কন্ডিশনে করব, ঠিক আছে। কালকে হচ্ছে নেস্টেড দেখাই, আজকে আপনাদের কঠিন লাগতে পারে। এখানে কি বলছে, যদি 1000-এর বেশি হয়, যে কোনো একটা সেলের নাম বলছে এখানে, তাই না, i3, যদি 1000-এর বেশি হয় তখন কত, 7% দিবে, কি ডিসকাউন্ট, এটা বুঝছেন। তখন দেই আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে সাব টোটাল ধরবো। এখন দেখেন সাব টোটাল চলে আসছে না, ডিফাইন নেমটা আমি কেটে দেওয়া আপাতত,
আচ্ছা, ডিসকাউন্ট দিলাম ইকুয়াল ইফ কি দিব বলেন তো, একটু বড় করে রাখি। ইফ যে সাব টোটাল, যদি সাব টোটাল কি হয় 1000 এর বেশি হয়, তখন কি বলছে, কমা 7%। এখন একটা ঝামেলা আছে, আমি জাস্ট 7 লিখলাম, ঠিক আছে। 7 লেখার পরে এবং যদি এটা না হয়, তখন কি হবে? আচ্ছা, এটা না, আমি এটা যদি হয় আমি 3000 উপরে দিই, ঠিক আছে। এই যে 3000 উপরে হলে কিন্তু 10% দিচ্ছে এখানে, বুঝছেন? এটা দিই, যেহেতু আমরা মাল্টিপল কন্ডিশন ইউজ করতেছি না। আপাতত আজকে সিঙ্গেল কন্ডিশনে করবেন, ঠিক আছে। এটা শিখেন, তারপরে এটা আরো ইজি। এটা অ্যাড করলাম, ঠিক আছে। অন্যথায় কি দিবে? 7%। অন্যথায় 7 দিয়ে দিবে, একদম ইজি ভাবে বুঝেন। এটা কি 3000 বেশি না? এই জন্য কি আসতেছে? 10% আসছে। আর অন্যথায় কি চলে আসছে? 7%। এতটুকু বুঝছেন তো নাকি? আচ্ছা, এখন যে পার্সেন্টেজটা আমরা বের করতেছি, কিভাবে বের করব? আমার তো 10 দরকার নাই, আমার দরকার এইটার 10%, তাই কিনা? তখন এই যে যে জিনিসটা হবে, এটা হলে কি হবে? আমরা সেল কি দেখছিলাম বললাম তো, একটা পার্সেন্টেজ বের করার জন্য ওটার সাথে ধরেন এটা 10% বের করবো, তখন কি করি? গুণ 10% লেখে না, তাই কিনা? এন্টার দেন, এই যে এটা 10% বের হয়ে গেছে। এখানেও বলে দেবো, এটা যদি ট্রু হয় তখন আমার কি হবে? এই যে L3 ম্যানুয়ালি লিখি এখন, এই যে L3 এটা দিয়ে দিলাম, ইনটু কি হবে? 10%। আর অন্যথায় কি হবে? এই যে L3 এর সাথে ইনটু 10%। এটা আপনারা আই ভাববেন অনেক সময়। L দিয়ে দিলাম, এখন দেখেন কি আসে, 660 টাকা আসছে। এটা বুঝছেন? এখানে ডাবল ক্লিক করেন, ওই যে এটা উঠে দেন, কন্ডিশনাল ফরম্যাটিং। আর আরেকটা জিনিস কমে যান। এবার ট্যাক্সে আসি, ট্যাক্সও সিমিলার। কি বলতেছে ট্যাক্স? আমার যদি 3000 টাকার বেশি হয় তাহলে 5, অন্যথায় আমরা কি দিব? 10 দিব। দেন ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে কি করবো বলেন তো? কি কার উপর কন্ডিশন দেবো? সাব টোটাল। কি কন্ডিশন দেওয়া যায়? গ্রেটার দেন 3000 উপরে যদি হয়, হ্যাঁ। এবার আবার এটা ক্লিক করলাম, L3 ক্লিক করে দিয়ে দিলাম ইনটু, কত ছিল এটা? 5%। হ্যাঁ, পার্সেন্টটা দিয়ে দিতে হবে সাথে। আবার যদি এটা না হয় তখন কি হবে? L3 ইনটু কি হবে? 3%। ওকে, এবার আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা ওইটা কিছু একটা ভুল হয়েছে আমাদের। ও, আমাদের এখানে হচ্ছে এটা পার্সেন্ট করা, বুঝছেন? কোথায় ঝামেলা দেখছেন? এটা আবার কি জেনারেল করতে হবে। ক্লিয়ার? এবার এখানে ডাবল ক্লিক করেন, টেক্সটটা চলে আসছে। আমি ফরম্যাটিং গুলা উইদাউট ফরম্যাটিং দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার এই যে পার্সেন্টেজটা কমাই দিব, যেমন ম্যানুয়ালি টাকাটা আসুক। এবার হচ্ছে আমাদের মেইন কাজ, টোটাল কত টাকা ওই কাস্টমার থেকে আমি নিব, ঠিক আছে। টোটাল পেমেন্ট কত করবে, ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে হচ্ছে আমার কি কি অ্যাড হবে বলেন তো? সাব টোটালকে ধরবো, ধরার পরে কি করা যায় বলেন? ডিসকাউন্ট মাইনাস দিব নাকি? ডিসকাউন্ট মাইনাস দিলাম। আবার ট্যাক্স কি হবে? প্লাস হবে, তাই কিনা? প্লাস হবে। আপনাদের বোঝানোর জন্য আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখতেছি। শেষে কি হবে? ট্যাক্সটা অ্যাড হয়ে যাবে। এন্টার দেন। টোটাল অ্যামাউন্ট পেমেন্ট কত কাস্টমার করতে হবে? এই টাকাটা। ডাবল ক্লিক করেন, উইদাউট ফরম্যাটিং, এই একটা জিনিস। আর আমাদের কি দরকার? এই যে সেলগুলো সিলেক্ট হয়েছে, এগুলা কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, দিয়ে সিলেক্ট করে আমি বলবো যে আমার যে দশমিকের ভ্যালুগুলো আমার দরকার নাই, চলে গেছে। আর দেখেন এই যে অর্ডার কমপ্লিট হয়েছে কোনটা, এটা পেন্ডিং। এখন যদি এটা কমপ্লিট হয়ে যায়, কাস্টমার যদি আপনার বিকাশে টাকাগুলো দিয়ে দেয়, তখন কি যেখানে ক্লিক করেন কমপ্লিটেড, ঠিক আছে। এই যে পেন্ডিং কোনটা, এটা কমপ্লিটেড। ওকে, এই কাজটা কিভাবে করলাম?
এটা হচ্ছে যে কোনো খালি একটা সেলে চলে যাবেন আপনি। এই যে 2টা সেল দেখছেন? আপনার যতগুলো সেলে এই জিনিসটা দরকার ড্রপ ডাউন ওখানে চলে যান। এই 3টা দরকার, 4-5টা দরকার আমার সেল। এবার আমি কোথায় যাব? এই যে ডাটা, ডাটাতে যাওয়ার পর এই যে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার লিস্ট দরকার। লিস্ট কি কি ভ্যালু দিবেন আপনি? আমি পেন্ডিং দিছিলাম দেন। পেন্ডিং দিলাম আর হচ্ছে কমপ্লিটেড। ঠিক আছে? আরেকটা দিলাম অনগোয়িং। 3টা অপশন দিলাম। ওকে দেন। এই 3টা অপশন এখানে অ্যাড হয়ে গেছে। ওকে? তাহলে আমাদের টুকটাক এটা আমাদের কমপ্লিট। ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখবো আমরা যে কন্ডিশন গুলা পুরোপুরি কিভাবে কমপ্লিট করতে পারি।